চলো তবে দেখো। দেখো আজকের ক্লাস রয়েছে পার্সেন্টেজের ওপর। দেখো 25 বছরে যতগুলো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামে, যেরকম ডব্লিউপি, কেপি, এক্সআই, ডব্লিউপি, এসআই, সমস্তটা প্রশ্নকে এখানে বাছাই করে পার্সেন্টেজের পার্ট যে রয়েছে, টোটাল প্রশ্ন যদি কথা বলি, তো 52টা হয়েছে। আমি একে দুটো পার্টে ডিভাইড করেছি। আর প্রত্যেকটা যে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, টাইপ ওয়াইজ ভাবে সাজানো রয়েছে। এখান থেকে তোমাদের লাভ কি হয়ে যাবে, এখন পর্যন্ত যতগুলো টাইপ জিজ্ঞেস করা হয়েছে তোমাদের ক্লিয়ার ধারণা এখান থেকে চলে আসবে। যখন বুঝতে পারবা কি না এই টাইপগুলো জিজ্ঞেস করা হয়েছে, তোমাদের প্রিপারেশনে অনেকটাই সুবিধা হবে। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। আমি আশা করে চলবো যে প্রফিট এন্ড লসের যে ক্লাস কমপ্লিট হয়েছে 3টি পার্টে, তোমরা আশা করি দেখে নিয়েছো, তারপরে এটাকে দেখছো। তো যদি সেটা না দেখে থাকো তো প্লে লিস্টে পেয়ে যাওয়া। চলো তবে আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। দেখো 1 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলতে চেয়েছে। দেখো ফার্স্ট টাইপ রয়েছে এটা, কোনো বস্তুর 20% করে বৃদ্ধি পায়, বস্তুটি ব্যবহার এত কমে যায়, তো এখন কর আদায় হবে। তো দেখো এটাকে দুই ভাবে করতে পারো। আমি দুটোই ভাবে বলে দিচ্ছি, যেটা বেস্ট সেটাও বলছি। দেখো ব্রহ্মাস্ত্র দিয়ে ইউজ করতে পারো, আমি একে ব্রহ্মাস্ত্র নাম দিয়েছি এই সূত্রটাকে, কারণ এই সূত্রটা অনেকগুলো ফর্মুলা, এই অনেকগুলো ম্যাথে ইউজ করা যায়, সেই জন্য আমি এটাকে ব্রহ্মাস্ত্র নাম দিই। এই ফর্মুলাটা অনুসারে করতে পারো কিরকম, দেখো 20% বৃদ্ধির কথা বলে, দেখো এই ফর্মুলাটা প্লাস দিয়ে লেখা রয়েছে, এখানে বৃদ্ধির কথা বলছে, তো প্লাস বসাবা। দেখো প্লাসে আমি বসালাম, এটা দেখো কমেছে, সেহেতু যদি হ্রাস বা কমা থাকে সেটাকে মাইনাসে ইন্ডিকেট করবা। এই চিহ্নটা সবসময় প্লাস হয়। এবার দেখো এই দুটোই এখানে এসে বসবে, একটা 20 আর একটা -20, ঠিক না? আর নিচে আমাদের কি রয়েছে, 100 রয়েছে, আর এটা এরকম রয়েছে, তো এই দুটো তো বাদ হয়ে যাবে। এটাকে যদি গুণ করো তো দেখবা কত হয়, মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর 20 কত হয়ে যাবে, 400 হয়ে যাবে। আর নিচে 100, যদি কাটাকাটি করি তো আমাদের দেখা গেল -4% রয়েছে, ঠিক না? মাইনাস কত, 4% রয়েছে। আমি যদি এই পার্সেন্টেজটাকে দেখাই তো এরকম করে এখানে এসে লেগেছে। তো মাইনাসে যখন আসে সেটাকে হ্রাস হিসাবে ইন্ডিকেট করা হয়, যদি প্লাস আসে সেটাকে বেশি বা বৃদ্ধি হিসাবে ইন্ডিকেট করা হয়। তো এখানে এ নম্বর বলছি কেন, বি নম্বর রাইট হয়ে যাবে। একভাবে গেল। আর একভাবে যদি করতে চাও তো আমি জাস্ট দেখাচ্ছি, এর যদি ফ্র্যাকশন করো তো 1/5 হয়ে যাবে। দেখো পার্সেন্টেজ তুললে নিচে 100 লাগবে, 20 দিয়ে 100 কে যদি কাটো তো 1/5ই হয়। যদি প্রথমে 5 থাকে তো পরে বৃদ্ধি হয়ে 6 হয়েছে, এটা ইন্ডিকেট করে, আমি অনুপাতে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো এটারও ফ্র্যাকশন এটাই হবে, কিন্তু এখানে 5 হয়েছে, তারপরে 1 মাইনাস হয়েছে, ঠিক না? তো এটা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তো এবার দেখো এই দুটোকে যদি গুণ করো তো কত হয়ে যাবে, এটা 25 হবে, আর এটাকে যদি গুণ করো তো কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। তো প্রথমে 25 ছিল, পরে এসে 24 হয়ে গেছে। তো কমেছে, কতটি কমেছে, 1 কমেছে। তো পার্সেন্টেজ হিসাবে কতটা কমলো, তো এখান থেকে আমরা ইন্ডিকেট করে দেখতে পাচ্ছি 4% কমেছে। কমা মানে কি, হ্রাস। ক্লিয়ার? তো এই দুই ভাবে করতে পারো, আমি আশা করে চলবো এই ভাবেটা বেশি ভালো, সেই জন্য এই ভাবটা নিবা। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো দুটো ছাড়ের কথা বলেছে, তো এখানে দুটো ছাড় করবা, সেই ফর্মুলা দ্বারাই বসাবার এটাকে করে নিবা, ঠিক না? এবার দেখো দুটো ছাড়ের যে কথাটা বলেছে এখানে, তো প্রথম মাইনাস, তারপরেও মাইনাস, ঠিক না? আর এগুলোকে চেষ্টা করবা মুখে মুখে করার, বেশিরভাগ চেষ্টা করবা মুখে মুখে কিভাবে করতে পারো সেটাকে ইন্ডিকেট, কারণ এই ফর্মুলা লিখতে আর যদি করতে যাও তো অনেকগুলো সময় চলে যাবে তোমার, ঠিক না? বাট যদি ফার্স্ট করছো এটা, তো এইভাবে করে করবা, যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন। তো এটা মাইনাস কত, 30 হয়ে যাবে। দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 200 হয়ে যাবে, ঠিক না? এটা কত হয়ে যাবে, 200 মাইনাস হয়ে যাবে, আর যদি কাটো তো -2 বাঁচবে। তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সরি, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে বাঁচবে 2, তো এখানে +2, তো এখান থেকে যদি বাদ করো তো কত হয়ে যাবে, 28 মাইনাস হয়ে যাবে, ঠিক? তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তো এখানে আমাদের কোনটা হয়ে গেল, কত পার্সেন্ট ছাড় পাবে, তো 28% ছাড় পাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো এখানেও কি বলছে, সেম কন্ডিশন, দুটো ছাড়ের কথা বলেছে, আর 10 আর 20%ই বলেছে। তো এখানে 28% আমরা মেরে আগে বেড়ে যাব। দেখো এখানে 25 রয়েছে আর 20% এর কথা বলেছে, তার আমি ফর্মুলাটা লিখছি না। এখানে দুটোকে বাড়ার কথা বলেছে, 25 প্লাস 20 বাড়ার কথা বলেছে, তো আমি ফর্মুলাটাতে বসিয়ে দিচ্ছি। তোমরা আশা করি, এটা বাড়ার কথা বলছে সেহেতু এখানে মাইনাস এর কোনো চিহ্নই আসবে না, প্লাসের চিহ্ন। তো এখানে কত হয়ে গেল আমাদের, যদি এখানে দেখায় 45 হয়ে গেলে, এখান থেকে যদি গুণ করি তো 50,
ওপরে কত 50 00 নিচে আমাদের কত 100, দুটো জিরো দুটো জিরো, এই 5 এখানে এড হয়ে যাবে, তো এটা হয়ে যাবে 50%। আশা করি ক্লিয়ার। তো আমি একটু দ্রুত করছি কারণ আমি যে বেস এই নিয়মটা ছিল সেটা আমি বলে দিলাম। তো এই যে দেখো এই নিয়মের কটা এসেছিল, 4টা অঙ্ক এসেছিল। এই টাইপের দেখবা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রেও তো পাবা, সেটাকে আমি নিয়েছি। আশা করি আসবে আস্তে আস্তে করে। দেখো দ্বিতীয় টাইপটাতে দেখে নাও। এই টাইপটাতে অনেক ছেলে কনফিউজ ক্রিয়েট হয়ে যায়। এটাকে আমি দুই ভাবে বলবো, আর দুটোর মধ্যে তোমার যেটা বেস্ট মনে হবে সেটাতে নিয়ে যাবা। রামের এখানে রামের আয় সেমের আয়ের অপেক্ষা 20% বেশি। আমি যদি এখানে বলি একজনের প্রথমে ১০০ ছিল, পরে যে সেটা হয়ে গেছে কত 20% বেশি হয়ে গেছে, মানে ১২০ হয়ে গেছে। রামের আয় সেমের আয়ের অপেক্ষা, তো এটা কার হবে? হবে রামের হবে, সেমের আয়ের থেকে অপেক্ষা বেশি ছিল, ঠিক না? তো এটা, তো দেখো এবার কি বলছে, সেমের আয় রামের আয়ের অপেক্ষা কত, কার? রামের। রামের যেখানে লেগে থাকবে, যার রে বা সঙ্গে যে লেগে থাকে সেটা নিচে বসে, তো রামের, তো এটা আমাদের কি হয়ে যাবে, নিচে বসবে। আর কত শতাংশ কম, তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কত 20% কম। এভাবে করে করতে পারো, কাটাকাটি করতে পারো। এটা যদি কাটি আমরা তো কত 6 চলে আসবে, কাটলে এটা কত 50, নিচে আমাদের কত 3 চলে আসবে। এটা দেখো আমাদের এসে চলে আসবে পূর্ণতে চলে আসবে, 3 একে 3, 3 6 18, উপরে 2, নিচে এটা চলে আসবে, মানে এত পার্সেন্টের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এ নম্বর রাইট হয়ে যাচ্ছে। আর একভাবে কিভাবে করবা, দেখো 20% রয়েছে, একে যদি আমি ফ্র্যাকশন করি, নিচে 100 লাগাই আর কাটাকাটি করি, দেখো ফ্র্যাকশন বের করার জন্য কাটাকাটি করলে 1/5 হয়ে যাবে। তো তোমরা ডাইরেক্ট জানবা, যেহেতু বেশির কথা বলছে এইটাকে দেখার দরকার রয়েছে এইটা নিয়মে। দেখো বেশির বলেছে তো এখানে প্লাস বসাবা, আর এদিকে বসাবা মাইনাস। তো 5 আর 1 কত হয়ে যাবে, যেহেতু বেশি 5 আর 1 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তো নিচে 6 বসাবা, আর ওপরে যে 1 রয়েছে ওপরে যে 1 বসবে, আর কোনো দরকার নেই আমাদের, এইদিকে 100 লাগিয়ে দেওয়া। মানে এইটা যখনই পাবা তখন 100 লাগিয়ে দেওয়া। মুদ্রা কথা আমি বলতে চাইছি, এই যে জিনিসটা পাচ্ছ, এই যে এটা পাচ্ছ, এইটুকু জায়গা করার দরকার রয়েছে, আর কিছু করার দরকার। বেশি যখনই বলবে তো 5 আর 1 6 এখানে বসে যাবে। 5 আর 1 6 বসে, মাইনাস যদি বলে তো এটা মাইনাস হয়ে বসবে এখানে, ঠিক না? 5 থেকে 1 মাইনাস হলে 4 হতো। বাট এখানে বেশি বলেছে সেহেতু প্লাস করে বসালাম। আর শুধু এইটুকু জায়গাকে নিবা, মানে এটাকেই নিবা জাস্ট, আর কি লিখে দিবা, পার্সেন্টেজ কাটাকাটি করবা। তো দেখবা উপরে 50, নিচে 3। তো এটাই তো আমাদের কি হয়েছিল, 16 পূর্ণ 2/3 হয়েছিল, এটাই পার্সেন্ট হয়েছিল। আশা করি ক্লিয়ার। তো এই দুই ভাবের মধ্যে যেভাবে তোমার বেস্ট লাগে সেভাবে করে নিবা। ক্লিয়ার? চলো নেক্সট দেখি, এই টাইপের আরো দেখি। দেখো এখানে বাড়ার কথা বলেছে, ঠিক না? তো যদি বাড়ার কথা বলে, যে কিছুরই করার কথা বলুক না কেন, এইভাবে করে করার কথা বললাম আমি একটা। আর একটা কি বললাম, এটা ফ্র্যাকশন যদি বলো তো 1 বাই কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। মানে এটা প্লাসের কথা কন্ডিশন উল্লেখ করছে, মানে প্লাসের ইন্ডিকেট করেছে, তো মাইনাস কত হয়ে যাবে। আর এদিকে কত হবে, 4 আর 1 কত হয়ে যাবে, তবে 5 হয়ে যাবে, আর উপরে 1। তো দেখো আমরা এই সংখ্যাটাকেই নিব, ঠিক না? এই সংখ্যাটার পার্সেন্টেজ লাগিয়ে দেবো, যদি কাটি তো এটা কত 20%। মানে এটাকে দেখে দেখে করতে পারবা। এটা দেখো এদিক থেকে যদি নাও, উম, কেন এদিক থেকে নিচ্ছি, এত পার্সেন্ট বাড়লো কয়লার জন্য, বৃদ্ধি না করে গৃহস্থিতে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে, কত শতাংশ মানে 25 কমাতে হবে, কার ওপর কমাতে হবে, এটার উপর যে বৃদ্ধি হয়ে গেছে তার উপর কমাতে হবে। তো এটা যদি কাটো তো এটা কত আমাদের চলে আসবে, 4 একে 5, 5 দিয়ে যদি কাটো তো 20। তোমার যেটা বেস্ট মনে হয় সেটা দিয়ে করতে পারো, কোনো রকমের অসুবিধা নেই এখানে। দেখো 7 নম্বর, একটি লোকের বেতন। আর এটাকে দ্রুত করছি এই জন্যই কারণ এই ক্লাসটা যে রয়েছে অনেক দিন পর্যন্ত ছেলেরা দেখবে, আর যখন অনেক দিন পর্যন্ত দেখবে তো আমারও দায়িত্ব হয় কি এখানে বেশি না বকে ক্লাসগুলো মানে করানো, ঠিক না? দেখো এখানে কি বলছে, একটি লোকের বেতন এত হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের বেতনের সমান বেতন পাবে। দেখো প্রথমে 100 পাচ্ছিল, এখন হ্রাস হয়ে 80 পাচ্ছে, ঠিক না? তো ৮০ মধ্যে কত বৃদ্ধি করাবো তো সে আগের বেতন পাবে। তো ৮০ মধ্যে কত বৃদ্ধি করাবো? ২০ বৃদ্ধি করাবো, তো আগের বেতন পেয়ে যাবে। এইভাবে করতে পারো। বা এর ফ্র্যাকশন কত, ১ বাই কত হয়ে যাবে, ৫ হয়ে যাবে, ঠিক না? ১/৫ যদি পার্সেন্টেজ তুলি তো কাটাকাটি করি। তো এবার হ্রাসের কথা বলছে, মানে মাইনাসের কথা বলছে। তো এখানে কি হবে, প্লাস হবে। তো ৪ এর ৫ থেকে ১ বাদ হলে কত হয়ে যাবে, ৪ হয়ে যাবে এখানে। ওপরে ১, কারণ ওপরে যা থাকবে সেমই সংখ্যা থাকে। ঠিক এটা। তো এবার দেখো আমি জাস্ট পার্সেন্টেজ লাগাবো, আর যদি কাটাকাটি করি তো এখানে কত আমাদের 25 চলে আসবে, ঠিক না? 25 চলে আসবে। তো 25% বৃদ্ধি করাতে হবে। তো এখানে আমাদের যে উত্তর হলো সি নম্বর। এখান থেকে যদি কাটাকাটি করতে তো এখানে কত ৪ আসতো, ৪ দিয়ে কাটতে তো কত 25ই আসতো। দুটো জিনিসই একই রয়েছে। আমি দুটোতে ভাবে করিয়ে চলে যাচ্ছি কারণ তোমাদের বুঝার ক্ষেত্রে। কয়লার মূল্য এত বেড়ে যাওয়ায়
আচ্ছা 20% এর এখনই করালাম না, হ্রাসের করালাম। এটা কিন্তু বৃদ্ধির কথা বলছে, মানে বেড়ে যাওয়া। আর ব্যবহার এমনভাবে কমানো হলো যে কয়লার খরচ পূর্বে থাকলে কয়লার ব্যবহার এ যে হারে কমলো তা হলো। তো সেম কন্ডিশন রয়েছে। এখানে দেখো এভাবে করেও করতে পারো। কত এটা হয়ে গেল। তো এখান থেকে কতটি কমাতে হবে, ঠিক না? তো আমাদের 20 কমাতে হবে। এইদিকে আমাদের কত 100। তো এটা যদি কাটি তো এটা কত আমাদের 6 চলে আসবে। 6 দিয়ে কাটলে এটা কত তো নিচে কত 3, তো মানে 50/3। তো আমরা দেখলাম 16.2/3 হয়ে যাচ্ছে এটা, ঠিক না? তো কোথায় রয়েছে? বি নম্বর অপশনটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। বা আর একটা নিয়ম কি বললাম আমি, ফ্রাকশন, 20 ফ্রাকশন 1/5, এটা বৃদ্ধির কথা বলছে। তো মাইনাস কত হয়ে যাবে? 1/6 হয়ে যাবে। তো এটাকে নিয়ে নাও, ঠিক না? এক্ষুনি আমি কেটে দেখালাম। তো কাটলে আমাদের কত? 50 নিচে 3। তো এটা আমাদের এটাই চলে আসে, ঠিক না? এটা চলে আসছে। তো আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। দেখো এবার আবার 25% বৃদ্ধির কথা বলছে। 25% যদি বৃদ্ধির কথা বলে তবে গ্যাসের ব্যবহার পরিমাণ কত শতাংশ কমাতে হবে? তো এটা যদি আমি বৃদ্ধির কথা বলি, তোমরা যেভাবে করার ইচ্ছা করতে পারো। আমি এখানে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এর যদি ফ্র্যাকশন করি তো 1/4 হয়ে যাবে। এটা প্লাস, এটা কত মাইনাস হয়ে যাবে। তো 4 আর 1 এ কত 5 হয়ে যাবে, ঠিক না? কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তো এইটুকু জায়গাকে নিব। আর এইটুকু জায়গাকে নেওয়া মানে কি 100% লাগানো। 100% লাগানো মানে কি 20% তো এই নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই টাইপের আমাদের ক্লিয়ার হলো। ঠিক না? এবার যদি এই নিয়মে আমি করতাম তো ১০০ থেকে বৃদ্ধি হয়ে কত ১২৫ হয়ে যেত। আর এখান থেকে কতটি কমাতে হবে? ১২৫ থেকে কমাতে হবে। তো এখানে কত 25 কমাতে হতো। নিচে এটা লেগে যেত। 25 দিয়ে কাটলে এটা কত ৫, ৫ দিয়ে যদি কাটি তো এটা কত 20%। আমি এটা এজন্যই করলাম কি সবটাতে দুটো, দুটো করে দিলাম। লাস্ট এটাতে এসে কেন ছেড়ে দিব সেইজন্য করে দিলাম। চলো নেক্সট দেখবো আমরা। ৩ নম্বর টাইপটা দেখে নাও। এবার দেখো এইগুলো কিছু, কিছু অঙ্ক কি হয় কি আয়তক্ষেত্রতে জিজ্ঞেস করা হয়। আমার একটু সুইচটা অসুস্থ রয়েছে। আয়তক্ষেত্রতে জিজ্ঞেস করা হয়, বর্গক্ষেত্রতে জিজ্ঞেস করা হয়, ঘনতে জিজ্ঞেস করা হয়, বৃত্ততেও জিজ্ঞেস করা হয়। তো আমি এখানে কি করেছি, তো প্রত্যেকটা নেওয়া হয়েছে। তো দেখো আয়তক্ষেত্রের উপর কিরকম করে জিজ্ঞেস করা হয়। তো একে আমি ২ ভাবে দেখাবো। ২ ভাবে কিভাবে করতে হয়, বা ব্রহ্মাস্ত্র দিয়ে এটা ভাবেও করতে পারো। ঠিক না? তো এইভাবে করেও করতে পারো। এইভাবে যে নিয়মটা বললাম এটা ভাবে করতে পারো। বা আমি যে এখানে দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত বাড়লো এবং প্রস্থ এত কমে গেল, ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে? তো যদি আমি যদি বেসিক নিয়ম বলি এই অঙ্কটার বেসিক ভাবে কিভাবে করা যায়, তো আমি এখানে দেখাবো দৈর্ঘ্য। প্রথম দৈর্ঘ্য বলছে এত পার্সেন্ট বাড়লো, তো আমি এর ফ্রাকশন যদি বের করি তো নিচে 100 লেগে যাবে। আর যদি কাটাকাটি করি 3 দিয়ে 5 দিয়ে তো 3 হবে, আর কাটি যদি এটা 20 হবে। তো মানে আমি মুদ্রা জিনিস দেখলাম 3/20 দেখতে পেলাম, ঠিক না? তো প্রথমে যদি 20 থাকতো, পরে যেয়ে সেই জিনিসটাই আমি অনুপাতে দিয়ে দিচ্ছি, পরে যেয়ে সেটা 23 হয়েছে। এবার যদি আমি প্রস্থর কথা বলি, সেম জিনিস বলেছে 15%। প্রথমে যদি 20 থাকতো, পরে যেয়ে কি হয়েছে সেটা 3 কমে গেছে, মানে 17 হয়ে গেছে। এটা হলো মেইন কন্ডিশন। তো এবার ক্ষেত্রফলের যেহেতু বলেছে দৈর্ঘ্য আর প্রস্থকে আমি গুণ করব, দৈর্ঘ্য প্রস্থকে গুণ করব। তো 20 আর 20 স্কয়ার কত হয়ে যাবে? 400 হয়ে যাবে, ঠিক না? আর এদিকে দেখো 17 আর 23 এর যদি গুণ করি, 51 এর 1 হয়ে যাবে, 17 34, 34 আর 5 এ হয়ে যাবে কত আমাদের 39। তো 400 থেকে দেখো 391 হচ্ছে। তো কতটি কমলো? 400 এর মধ্যে কতটি কমেছে? তো আমি দেখতে পাচ্ছি এখানে 400 এর মধ্যে 9 কমতি রয়েছে, মানে হ্রাসে আসবে মানটা। দুটো জিরো কাটা গেল, মানে 9/4 পাচ্ছি, মানে 2.1/4, মানে আমাদের রাইট অ্যান্সার এটা, ঠিক না? তো এখানে কোথায় রয়েছে? এটা হ্রাসে, কারণ যেহেতু কমেছে সেহেতু এটা আমাদের বি নম্বর রাইট। বা এইভাবে করে করতে পারো, পণ্ড পণ্ড করে বসাতা দুটোই। একটা বলছে বাড়তির কথা বৃদ্ধির, আর একটা বলছে মাইনাসের কথা কমার কথা বলছে, ঠিক না? প্লাস, এবার দুটোকে এখানে আমি বসাবো, একটা প্লাস বলছে আর একটা পণ্য মাইনাস বলছে। নিচে আমাদের কত 100, ঠিক না? তো এবার দেখো এই দুটো তো কাটা চলে যাবে, কারণ দুটো বাদ হচ্ছে মাইনাস প্লাসে। এটা দেখো 15 আর 15 যদি গুণ হয় তো 200 কত হয়ে যাবে? 225। আর মাইনাস প্লাসে এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে? নিচে আমাদের 100। কাটাকাটি যদি করো তো উপরে 9 দেখতে পাবা 25 দিয়ে, আর নিচে 4 দেখতে পাবা। আর এটা 9/4 কত হয়? 2.1/4। এটাই তো বের হলো এখানে নাকি? ঠিক? তো এখানে আমাদের বি নম্বর রাইট। তো যেভাবে করে করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারো। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত বাড়ানো হয় এবং প্রস্থ এত কমানো হয়, তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে? কত কমবে বা বাড়বে এটা আমাদের বের করতে হবে। তো দেখো এটা বাড়লো তারপরে কমলো। তোমরা এই নিয়ম অনুসারে করে নিতে পারবা।
আমি দেখালাম দুটো ভাবে। তোমরা সেই নিয়মে যেতে পারো, এই নিয়মে যেতে পারো। বাট বেসিক যদি কথা বলি, তো ওই নিয়মটা ছিল দৈর্ঘ্য প্রস্থর বেসিক নিয়মটা। এটা কিন্তু ফর্মুলা প্রসেস হচ্ছে। এটা বাড়লো, এটা কমলো। ঠিক না? তো 20 ইনটু -10 হবে, আমার নিচে 100 হবে। ঠিক না? তো এখানে যদি আমি মাইনাস করি তো কত 10 পাবো প্লাস এখানে। আর এখান থেকে যদি গুণ করি তো কত 200। আচ্ছা, একটা জিরো কেটে দাও, তো 2 বেঁচে থাকবে। আর মাইনাস প্লাস এটা হয়ে যাবে মাইনাস। ঠিক? তো 10 থেকে আমাদের কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। কত? 8। তো এখানে আমাদের দেখো মানটা যেটা এসছে পজিটিভ এসছে। তো আমরা কি হয়ে যাবে? বাড়বে লিখবো আমরা। তো এখানে বি নম্বর রাইট হয়ে যাবে। তোমরা ওইভাবে করে দেখতে পারো। কোনো অসুবিধা নেই, সেইভাবে করে হবে। কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ এত বৃদ্ধি পায়। আয়তক্ষেত্রের বাহুর পরিমাণের বৃদ্ধির কথা বলছে। তো দেখো, বাহু বলতে আমরা কি বুঝবো? প্রত্যেকটা বাহু বুঝবো 20% করে বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা এই ব্রহ্মাস্ত্রতে ইউজ করি, যে আমি প্রথমটাতে দেখালাম, এই নিয়মটাতে ইউজ করি, তখন কি হয়ে যাবে এখানে? তো দুটো কি হবে? প্লাস হয়ে যাবে। ঠিক না? তো এখানে 20 আর 20 যদি আচ্ছা আমি বসিয়ে দিচ্ছি 20 ইন্টু 20। ঠিক? নিচে আমাদের 100। দেখো এই টাইপ করিয়ে দিয়েছি, সেই জন্য আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। দেখো 4, আচ্ছা কেটে দিই জিরো গুলো। 2 আর 2 কত? 4। তো 4 এখানে প্লাস হয়ে যাবে, এখানে কত? 40 হয়ে যাবে। 40%। চেষ্টা করবে এগুলো মুখে মুখেই করে নেওয়া। কারণ এই নিয়মগুলো যখন জেনে যাচ্ছ, তখন মুখে মুখে করা খুবই ইজি হয়ে যায়। আর মুখে মুখে করার জন্য এগুলোকে কি করবা? দেখো প্রথম প্লাস বলছে তো একবার যোগ করে দিলা। আর একবার তো গুণ হবে, একবার যোগ হয়। একবার যোগ হলে এটা কত? 40। আর একবার গুণ হয়, তো কত হয়ে যাবে? 400। আর নিচে দুটো জিরো, মানে 4 এসে হয়ে যাবে। যদি এখানে মাইনাসের কন্ডিশন এড হয়, তখন কিন্তু খেয়াল রাখতে হবে কোনটা মাইনাস হচ্ছে, কোনটা প্লাস হচ্ছে। তখন এই নিয়মটা ইউজ করবা, মাইন্ড নিয়মটা। ঠিক না? দুই একবার মাইন্ডে যদি ক্যালকুলেট করো, দেখবা ঠিকঠাক হয়। কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস পায়। এবার দেখো দুটোই কিন্তু হ্রাস পাচ্ছে। আর আগেরটা কি হচ্ছিল? দুটোই কি হয়েছিল? বৃদ্ধি পেয়েছিল। সেই ক্ষেত্রে এখানে কি করবা? প্রথম সরি, এখানে দেখো প্রথম 20% হ্রাস পেল, তারপরে 20 যে আমি ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলাটা ইউজ করছি এখানে। তো এখানে সরি, দুটোই হ্রাস পাচ্ছে। ঠিক না? তো এবার দেখো প্লাস, তো এখানে আমাদের 20 মাইনাস ইনটু আমাদের আবার 20 মাইনাস। তো এই ক্ষেত্রে যে কন্ডিশনটা ইউজ হয়, এটা তো 40 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই মাইনাস মাইনাসে। এবার দেখো মাইনাস মাইনাস যখন গুণ হয়, তখন এটা কিন্তু প্লাস হয়ে যায়। তো এটা কত? 400 হয়ে যাবে। ঠিক না? নিচে আমাদের দুটো তো কাটা যাবে। তো এখানে এই 4টা বাদ হয়ে যাবে 40 থেকে, মানে 36 মাইনাস আসে। হ্রাসেই মানটা আসবে। ঠিক না? তো এখানে আমাদের যেটা উত্তর হয় সেটা, আচ্ছা অপশন এখানে মিস রয়েছে। এটা বি অপশন হবে, এটা সি অপশন হবে। ঠিক না? টাইপ একটু মিস হয়ে যায় কখনো কখনো। চলো, তবে এই টাইপ যে বুঝে গেলে আশা করি। তো চলো নেক্সট দেখি 4 নম্বর টাইপ। 4 নম্বর টাইপে আমি যে নিয়েছি, সেটা বর্গক্ষেত্রে নিয়ে নিয়েছি। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি 10 বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? দেখো, দৈর্ঘ্য বৃদ্ধি করতে বলছে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি দেখো বর্গক্ষেত্রের বাহু কি হয়ে যায়? 4টা বাহু সমান থাকে। কিন্তু আয়তক্ষেত্রের যদি কথা বলি, তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। ঠিক না? যদি আয়তক্ষেত্রে বলে দেয় কি প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে, যেরকম একটা অঙ্ক আমরা দেখলাম আই আয়তক্ষেত্রে, কি প্রতিটা বাহু এখানে দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ করে দিচ্ছে। আর এখানে দেখো একটা, এটা কি বাহুর পরিমাণ, তো প্রত্যেকটা বাহুর পরিমাণ 20 বৃদ্ধির করার কথা বলেছে, সেই জন্য ওটা ওইভাবে করে হয়েছিল। এখানে কিন্তু একটা বাহুর কথা বলা মানে কি সবটা বাহুর কথা বলে দেওয়া। এবার এখানে যেটা হচ্ছে, এখানে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি হবে? তো এখানে আমি দেখো এই জন্য কথাগুলো বলছি, কি দেখো ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার। আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে, খুব ভালো হবে। বাহু স্কোয়ার, প্রথমে এক বাহু থাকবে, দ্বিতীয়তে আর এক বাহু হয়ে যাবে। কেন কি? যদি আমি প্রথমে বলি কি 100 ছিল, আর দ্বিতীয় 10% বৃদ্ধি করবা, তো কত? 111 হয়ে যাবে। যদি আমি এই যে জিরো গুলো কেটে দিই, ছোট করে দিই, ছোট না করলেও কোনো ক্ষতি নেই, জাস্ট ডিজিটটা বড় আসবে। আর বাহুগুলো স্কোয়ার হিসাবে যেহেতু রয়েছে, তো কারণ ক্ষেত্রফলে আমরা নিয়ে যাব, তো ক্ষেত্রফল কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? এটা 100 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে? 121 হয়ে যাবে। দেখো এই জিরো গুলো যদি না কাটতাম, এটাকেই স্কোয়ার করতাম, তবুও হতো। বাট কি হতো? ডাইরেক্ট অ্যান্সারটা আসতো না। আর এইভাবে ডাইরেক্ট অ্যান্সার 100 থেকে কত বৃদ্ধি হয়ে গেল? 21 এর বৃদ্ধি হয়ে গেল। তো এই ক্ষেত্রে ডাইরেক্ট অ্যান্সার। যদি এই ক্ষেত্রে আমরা যদি 100 আর 110 কে আমরা করতাম, তো 10,000 আসতো। কত আসতো? 10,000 আসতো। আর এদিকে কত আসতো? 121 এটা আসতো। ঠিক না? মানে 10,000 এর মধ্যে আমরা তখন এভাবে করে লিখতাম। ঠিক? তো 21 এটা বৃদ্ধি, 100% এর মধ্যে কত বৃদ্ধি? ঠিক না? দুটো জিরো, 21%, 21% এর বৃদ্ধি। তো আমরা যদি এটাকে একটু কেটে নিলাম অনুপাত করে,
তখন দেখবো আমরা ডাইরেক্ট দেখো 100 থেকে 121 হয়েছে, কতর বৃদ্ধি পেয়েছে? 21 বৃদ্ধি পেয়েছে। তোমাদের যেটা বেস্ট তোমার মনে হচ্ছে ওটাই ভাবে করবো, ওইভাবেই করবো, আর কি আছে। দেখো 15 নম্বর, কোন ঘনকের প্রতিটি বাহু 10 করে কমানো হয়, তবে তার পার্শ্ব কত শতাংশ কমবে? পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? সারফেস এরিয়ার কথা বলেছে, ক্ষেত্রফল এখানে উল্লেখ করেনি, পার্শ্বতল বলেছে, বাট ইংলিশে উল্লেখ করা ছিল এটা সারফেস এরিয়া। সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফলের কথা বলছে। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হয়ে যায় এই ক্ষেত্রে? এই ঘনকের ক্ষেত্রে পার্শ্বতল কটা হয়? 4টা হয়। তো 4 বাহু 4 বাহু স্কোয়ার হয়ে যায়। আমি ধরে নিচ্ছি দুটো এরকম 4 বাহু, তো 4 তো কাটাই যাবে। আর এখানে দেখো আমাদের 10% বৃদ্ধি। আমি আবার বলছি, এটাকে যদি 100 ধরি, তো প্রথম 10, আচ্ছা বৃদ্ধি না, 10% কমে যাবে, মানে কি হয়ে যাবে? এটা 90। আমি যদি এই একটা একটা জিরো কেটে দিই, এটা 10, সরি, চলো এটা 10, আর এদিকে আমাদের কত 9 পেলাম। এই যে বাহু স্কোয়ার যদি লাগে এগুলোতে, স্কোয়ার যদি লাগে, তখন এটা কত হয়ে যাবে? 100 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে? 81 হয়ে যাবে। তো কতটা কমলো এখান থেকে ডাইরেক্ট বুঝে যাব। কারণ দেখো 100-র ওপর যতটি কমবে সেম হিসাবে কমবে। এখানে কত 19 কমেছে, তো যদি আমি 100 বসাই পার্সেন্টেজে, তো 19ই তো আসবে না। সেই জন্য এখান থেকে ডাইরেক্ট বোঝা যায় কত কমে গেছে, 19 কমে গেছে। যেরকম আগের অঙ্কটাতে আমি ডাইরেক্ট দেখালাম, এখানে কত কমে গেছে? 21 কমে গেছে। ক্লিয়ার? চলো এবার দেখো 16 নম্বর, বৃত্তের ব্যাসার্ধ। এটাই রয়েছে আয়তক্ষেত্র যে পরিমিতির পার থেকে জিজ্ঞেস করা হয়েছিল, এই কয়েকটা জিজ্ঞেস করা হয়েছিল। দেখো বৃত্তের ব্যাসার্ধ এত বাড়লো, এর ক্ষেত্রফল কত বাড়বে? দেখো ব্যাসার্ধের কথা বলছে, বৃত্তের বলছে। তো বৃত্তের আমি যদি ক্ষেত্রফলের কথা বলি, তো পাই আর স্কোয়ার হয়ে যায়। আমি অনুপাতে নিয়ে নিচ্ছি পাই আর স্কোয়ার এদিকে। তো এই পাই আর পাই তো কাটা যাচ্ছে আলটিমেট। তো আলটিমেট যদি কাটা যায়, আমি প্রথমে ধরে নিলাম কি 100 ছিল, পরে যে 50 বৃদ্ধি পেয়েছে, মানে 150 হয়ে যায়। আমি যদি একটা একটা জিরো কেটে দিই, আর এদিকে আমি পাচ্ছি 10, আর এদিকে পাচ্ছি 15, এদের উপরে যদি আমি স্কোয়ার লাগাই, এই যদি স্কোয়ার লাগাই, তো এটা কত 100 হয়ে যাবে। আর এদিকে আমরা দেখতে পাবো 25-এর স্কোয়ার হয়ে যায় 225, ঠিক না? তো এখান থেকে কতটি বৃদ্ধি পেয়ে গেল? আমরা দেখতে পাচ্ছি 125-এর বৃদ্ধি। তো আমরা ডাইরেক্ট উত্তর করতে পারবো কি পারবো না এটা থেকে? ক্লিয়ার? তো এখান থেকে এভাবে করে করতে পারো। এবার তোমার মনে যাচ্ছে না আমি এভাবে করে 100 বসাবো, তারপরে 125 বৃদ্ধি পেয়েছে, তারপরে 100 বসাবো, আবার 100 কাটবো, তারপরে উত্তর বলো। তো বল ইয়ার, এইভাবেই করে বলো, কোনো অসুবিধা নেই। কিন্তু ডাইরেক্টলি এভাবে করে করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা 4 নম্বর টাইপ পুরো কমপ্লিট হয়েছে। 5 নম্বর টাইপটাতে আসে, কোনো একটা সংখ্যাকে দেওয়া হবে, সংখ্যা বের করতে হবে, এবির মান বের করতে হবে। এখানে কন্ডিশন, এখানে দেখে নাও মুদ্রা জিনিস কোথায় কোথায় ছেলে পিলে ফাঁসে। এখানে যদি এটার মান এটা দেওয়া রয়েছে, এটার মান এটা দেওয়া রয়েছে, তো এ বি এর কত শতাংশ, এখানে সবচেয়ে বড় জিনিস এখানে প্রথম যেটা হয়ে যায়, এখানে মান বের করতে হয়ে যায়। আচ্ছা আমি যে মেন কন্ডিশনটা রয়েছে আমি ওটা বলছি। এখানে যেহেতু পার্সেন্টেজ পার্সেন্টেজ উঠে যাবে, এ মাইনাস বি রয়েছে, ঠিক না? এ মাইনাস বি রয়েছে, আর এখানে যদি আমি কথা বলি, তো এটা আমাদের পার্সেন্টেজ উঠে গেলে 100। তো এই এটা কেটে যায়। যদি আমি 5 দিয়ে কাটি, তো এটা 3, আর 5 দিয়ে কাটলে এটা কত? 5 দিয়ে কাটলে 5 5 এ 25। জাস্ট গুণ করে দাও, যদি গুণ করি তো এটা এ হয়ে যাবে, এটা হয়ে যাবে, ঠিক না? এটা হয়ে যাবে। তো দেখো এটা আমাদের 5 এ রয়েছে, এদিকে চলে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, সমানের এদিকে আসলে যদি মাইনাস হয়, তো 3 এ বাদ হয়ে যাবে, তো মানে 2 এ বেঁচে থাকবে, আর সেটা মাইনাস হিসাবে। এটা দেখো প্লাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো 3 আর 5 এ 8 বি হয়ে যাবে, ঠিক না? মাইনাস মাইনাস কাটা গেল, 2 দিয়ে যদি কাটি তো এটা কত? 4। দুই দিক থেকে যদি আমি কাল্টি খাওয়াই এ আর বি কে, তো উপরে 4, নিচে আমাদের 1। এর মান বি এর মান, যার সামনে যে আছে তার মান সেটা। এখানে দেখো কথাটা বলেছে এ বি এর, দেখো যার থেকে যার লেগে থাকবে, মানে যে সংখ্যাটার প্রতি লেগে থাকবে, যে বি এর, এ এর, যদি এর লেগে থাকতো এর বসাতাম, বি এর বলছে সেহেতু বি এর সঙ্গের, এইরকম শব্দ যার সাথে লেগে থাকে সেটা কিন্তু নিচে হয় সবসময়। মনে মনে রাখবা বি। তো বি কত রয়েছে? 1 রয়েছে নিচে। এবার কথা বলি কত শতাংশ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 400%। হটাও। আশা করি ক্লিয়ার। চলো এই টাইপের আরো দেখো। 18 নম্বর, পি এর এত, কিউ এর এত। তো কিউ এর, বলছে, তো কিউ কে আমরা নিচে বসাবো, বাট এখানে মান বের করলাম। যেহেতু গুণ চিহ্ন আছে, তো 1 এর তো পি হয়ে যাবে, তো মানে 4 বসিয়ে দেবো আমরা। এখানে দেখো কিউ এর 1ই রয়েছে, তো কিউ হয়ে যাবে, ঠিক না? তো দুই দিক থেকে কাল্টি খাপিয়ে নাও, দুই দিক থেকে যদি কাল্টি খাওয়াও না, তো 4টা এখানে উপরে উঠে যাবে, ঠিক?
তো উপরে যার যার সামনে যার মান রয়েছে তার। কিউ এর কত শতাংশ বলেছে, কিউ এর বলেছে, ঠিক না? তো এখানে আমরা 100 লাগিয়ে দেবো, কাটলে কত 2, এটা আমরা চলে আসবে তো কত 80%। আশা করি ক্লিয়ার। এখানে ডি নম্বর রাইট। চলো নেক্সট দেখবো আমরা 19 নম্বরে কি বলতে চাইছে। দেখো, যদি এ এর এত, বি এর এত, তো আচ্ছা, এটা খুবই দারুণ অঙ্ক। এটা খুবই খুবই দারুণ। এটাকে ভালো করে মনে রাখবা। যারা দেখছো একটু রিভাইজ করে নিবা, না তো কোথাও নোট করে নিবা এটাকে। অনেক ছেলের মিস করা এখানে। কিরকম দেখে নাও। এটা 90% কথা বলেছে। এখান থেকে মান তো তোমরা বের করবা প্রতিটা। আর কি কন্ডিশন করবা। দেখো নিচে আমি যদি 100 লাগাই, তো 100 কোনো দাম নেই লাগানোর, কারণ পার্সেন্ট পার্সেন্ট তো কাটাই যায় না। 30 দিয়ে যদি কাটি, এটা 3, এটা 1 ইন্ডিকেট। দুই দিক থেকে আমি কাল্টি খাওয়াই, দুই দিক থেকে যদি কাল্টি খাওয়াই, তো উপরে 1 আর এই 3টা নিচে চলে আসবে। যার সামনে যে রয়েছে তার মান সে হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এবার দেখো একটা কন্ডিশন এখানে ইউজ হয়। এটাকে সেম ভাবে, আচ্ছা আমি এখানে লিখে, আচ্ছা আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি। এটা এর বলেছে, এর গুণ হয়ে যাবে এখানে তবে 2x আর পার্সেন্ট, পার্সেন্ট নিচে 100। দেখো, আমি যদি এখানে বলি বি এর মান কত রয়েছে 3, তো 3 বসিয়ে দেবো। এর মান কত রয়েছে 1, তো 1 বসিয়ে দেবো এখানে। 2x আর নিচে আমাদের 100। দুই দিয়ে যদি আমি কাটি, তো এটা কত 50 হয়ে যাবে। কোনাকুনি যদি গুণ হয়, তো x কোনাকুনি গুণ হলে x হয়ে যাবে। আর 3 যদি 50 এর সাথে গুণ হয়, তো এটা হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। একটু ভালো করে দেখবে এটাকে, আর না হলে একটু নোট করে নিবা কোথাও। ক্লিয়ার। চলো নেক্সট। কারণ অনেক ছেলের মিস করে আর কিভাবে বসাবে সেটাই জানে না। তো এখান থেকে মান বের করে, আর তাদের মানগুলোকে দেখো, এ এর মান কত 1 ছিল, বি এর মান 3 ছিল, সেই মানগুলো আমি পুট করে এখান থেকে এ এর মান দেখো 1 বসিয়েছি, বি এর মান 3 বসিয়েছিলাম। চলো নেক্সট 20 নম্বরটা দেখে নাও। এক্স এর বলছে আমাদের 8%, আর ওয়াই এর 4% এর সমান। ওয়াই এর, চলো দেখো, এক্স এর 8% বলছে, আর এখানে ওয়াই এর 4% সমান বলছে। তো এক্স এর যদি এত হয়, আচ্ছা এটা কিরকম, চলো আমি একটু মানটাই বের করনি। এখান থেকে তো কাটাকাটি চলে যেত ডাইরেক্টলি, কাটলে কত 2, তো 1 বাই কত আমাদের এখানে 2 এদের মান। মানে যদি একটা 2 হয়, তো একটা 1 হবে, এরকম কন্ডিশনের বলছে। এক্স এর মান যদি 20% হয়, তো এখানে ওয়াই এর মান চেয়েছে, তো ওয়াই এর মান অবশ্যই আমাদের 10% হয়ে যাবে। এবার তোমরা বলবা কিভাবে হলো। দেখো এখানে দেখো, ওয়াই এর মান আমাদের 4 রয়েছে, আর এক্স এর মান 8 রয়েছে, তো এটা করার দরকার ছিল না এটা। দেখো এখান থেকে একটা জিনিস ভাবো, এর ডবল হচ্ছে এক্সট্রা। এক্সট্রা যদি 20 থাকে, তো ওয়াইটা কি হবে, ডবল হবে না, হাফ হবে। হাফ কত 10%। এখানে উত্তর এ নম্বর, ঠিক না? চলো 21 নম্বরটা দেখো কি বলছে। যদি এ এর এত শতাংশ, 20%, বি এর এত তাহলে এ বি সেম রয়েছে আগের। এদের মান বের করুন। আচ্ছা আমি ডাইরেক্ট এখান থেকে বের করে দিচ্ছি। এটা গুণ চিহ্ন, এটাও গুণ চিহ্ন, এটা কাটা গেল, পার্সেন্ট পার্সেন্ট উঠে গেল, একটা জিরো কাটা গেল। আচ্ছা এ তো বসিয়ে দিয়েছি, বি বসিয়ে দিচ্ছি। তো উপরে 5, আর এই 2টা কাল্টি খেয়ে নিচে যার সামনে যে আছে তার মান রয়েছে। এর মানের শতাংশ চেয়েছে, এর চেয়েছে, তো এর যে মান রয়েছে সেটা নিচে বসবে। আর 2 এর মান আমাদের ইন্ডিকেট করতে হবে শতকরায়। শতকরায় মানে পার্সেন্টেজে লাগবে 2 আর একটা জিরো, মানে 40% এখানে উত্তর হবে, মানে এ নম্বর রাইট হবে। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করবে। দেখো 22 নম্বর কি বলতে, যে কত টাকার এত শতাংশ, এত টাকার এত শতাংশের সমান হবে। মানে আমি জানি না, টাকাটাকে এস ধরে নিলাম, এটার 60%, আর এটা 90% এর। এটাকে যদি আমি বলি 3 8 24, 3 3 9, 3 8 24, ঠিক না? তো আর এক যোগ হবে মানে 250, 250/3। এটা দেখো পার্সেন্টেজ রয়েছে, এই পার্সেন্টেজ কাটা যাবে, নিচে 100 লাগিয়ে কাটতে পারো, যেভাবে করে কাটো ডাজেন্ট মিটার চলে আসে। তো আমি যদি এটাকে কাটি, তো কত, এটা 30 হয়ে যাবে। 30 দিয়ে এটাকে ডাইরেক্টলি কাটি আমি, তো 2 হয়ে যাবে। 2 দিয়ে যদি আমি কাটি এটাকে, তো কত আছে 1 2 5, এক্স এর মান পেলাম 125। ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 23 নম্বর কি বলতে চাইছে। 600 এত এত এর কত হয়ে যাবে, 600 বলছে 20% কথা বলছে। নিচে 100 লাগাবো, নিচে এক্স 25, নিচে 100। 100 না লাগিয়েও কাটতে পারতাম, বাট আমি এটা দেখে দিচ্ছি। 25 দিয়ে কেটে দাও ডাইরেক্টলি। 25 দিয়ে কাটলে 25 25 50, 4 25 সঙ্গে 100 হয়ে যাবে। 25 50 তো মানে 10 বাদ, আর 10 আর একটা জিরো মানে কত, 100 4 বারে কেটে দিলাম, ঠিক না? তো 24 24 দুইবার পরে কত হয়ে যাবে 48। তো এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম 480। এখানে
সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। আচ্ছা, ৫ নম্বর টাইপ শেষ হয়েছে, ৬ নম্বর টাইপটা আমরা করব। যেহেতু দুটো পার্টে আমি ডিভাইড করেছি, সেহেতু আমি এটা কি করছি কি 25টা বা 30টাতে নিয়ে চলে যাচ্ছে, ঠিক না? খুবই ভালো হবে তোমাদের জন্য। কি তারপরের পার্টটা আর 20টা থাকবে, সেখানে দেখতে সুবিধা হবে, ঠিক না? চলো তবে দেখো 24 নম্বর, কোনো সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল এত। 40% বিয়োগ করেছে কোনো সংখ্যা থেকে। আমি ধরে নিলাম সংখ্যাটা x, 40% বিয়োগ করলে কত 60% বেঁচে থাকবে। আর 60% এর মান এটা বলছে। নিচে আমি যে পার্সেন্টেজ তুলবো, তো দেখো 60%, 100% লাগবে, ঠিক না? এবার দেখো আমি 5 6 কত 30 করতে পারি। আর একটা জিরো ছিল, আর একটা জিরো কেটে যাবে, 5ই বাঁচবে এখানে। মুদ্রা কথা, এক্স এর মান আমাদের 500 হয়ে যাবে। এটাই তো চাইছে নাকি? তো এ নম্বর রাইট। চলো নেক্সট দেখো 25 নম্বর। দেখো কোনো টাকার এত এত হয়, মানে এত পার্সেন্ট এত টাকা হয়, তো ওই টাকার 40 মুদ্রা জিনিস এখানে যেটার কথা বলেছে কি 12% এর মান আমাদের এটা, মানে 12%। আমি যদি এরকম দেখাই কি 12% এর মান এটা, 1% এর মান ওই যে বাচ্চা ছেলেগুলো করে না, সেরকম করে 1% এর মান এটা, তারপরে 40% এর মান। আরে ইয়ার ডাইরেক্ট বসাবে, এগুলো কিচ্ছু না, ডাইরেক্ট বসাবে। যখন বুঝতে পারলা তো ডাইরেক্ট বসিয়ে দিলা, এটুকু বসাবা, উত্তর করবা। দেখো কাটলে এটা কত 3 10, 3 দিয়ে কাটলে এটা কত 2 1, তো মানে কি 210। তো এখানে বি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 26 নম্বর। কোন সংখ্যার 25 এর সাথে 25% এর সাথে এত এর এত পার্সেন্ট যোগ করলে এত হয়। আচ্ছা দেখো এখানে একটা সংখ্যা ছিল যেটা 25%, আমি পার্সেন্টেজ তুলে নিচে 100 লাগবে, এর সাথে এটাকে যোগ করতে বলছে 30% কে, মানে 50-এর 30% কে যোগ করে তখন সংখ্যাটা 75 হচ্ছে। এটা কথা কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। আমি যদি এটাকে লসাগু করি, তো আমরা কি পাবো? এটা পেয়ে যাবো। এটা লসাগু করলে কত 100 আসবে নিচে, আর এটা গুণ হয়ে যাবে। আমি যদি গুণ করি 3 পূর্ণাঙ্গ কত হয়ে যাবে? 45 হয়ে যাবে, ডবল জিরো হয়ে যাবে। আর নিচে আমাদের 100 বাঁচবে। আর যদি কোনাকুনি গুণ করে দিই 100 কে, নিচে দেখো 100 আসবে, 100 আর 100 লসাগু কত 100 আসবে নিচে, কোনাকুনি গুণ হলে এটার সাথে তো গুণ হয়ে যাবে। আমি এখানে গুণ করে দিচ্ছি 45। যদি ওদিকে দেখো, আমি জায়গাটা একটু কমানোর জন্য বলছি, যদি এখান থেকে বাদ করি তো আমাদের কত 3000 এখান থেকে চলে আসবে। কোনো 45, 7500 কে 4500 দিয়ে বাদ যদি করি তো 3000 চলে আসে আমাদের। 25 দিয়ে যদি কাটি, 25 একে 25 5 বাঁচবে, ঠিক না? 25 25 50, মানে 220 আমাদের রাইট অ্যান্সার এখানে। এখানে উত্তর হয়ে গেল আমাদের বি নম্বরটা। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, দেখো ক্লিয়ার হয়ে গেছে। দেখো 27 নম্বর, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম? কোনটা বৃহত্তম? তো এখানে দেখো 30-এর 1/5 বলেছে, 200-র 2/5 বলেছে, 50-এর 50% বলেছে, এটা এটা বলছে। দেখো আমি যদি প্রথমটা দেখাই কি এটা বলছে, আর এখানে বলছে 30। তো এখানে দেখো এই যে একটা রয়েছে 1% এর, মানে 1 ইউনিটের মান বলছে 30, তো 5 ইউনিটের মান কত হয়ে যাবে? মুদ্রা কথা বুঝতে পারলা? দেখো 1 ইউনিটের মান যদি 30 হয়, তো 5 ইউনিটের মান যদি আমি বলি 3 5 15 বলে দিবা। এখানে দেখো 2 ইউনিটের, এখানে 2 রয়েছে, 2 ইউনিটের মান 200, তো 1 ইউনিটের মান কত 100, তো 5 ইউনিটের মান কত হয়ে যাবে? 500 হয়ে যাবে। এখানে দেখো 50, যদি আমি ফ্র্যাকশন এটাকে ভার করি তো বাই, তো 1 ইউনিটের মান কত 50, তো 2 ইউনিটের মান কত হয়ে যাবে? 100 হয়ে যাবে, ঠিক না? এখানে দেখো এটাকে যদি আমি দশমিক তুলে দিই তো 2/10 আসবে, কাটলে কত 1/5 আসবে। তো ওপরে যদি 1 ইউনিটের মান 20 হয়, তো 5 ইউনিটের মান কত হয়ে যাবে? 100। তো এবার দেখো কে সবচেয়ে বড় রয়েছে। আমি দেখতে পাচ্ছি 500, মানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। এখানে দেখো কি বলতে চাইছে, 36-এর 4% কত হবে? আচ্ছা 4% বের করতে বলছে। পার্সেন্টেজ আমি বারবার করে বললাম কিভাবে পার্সেন্টেজ বের করা, জাস্ট গুণ করো, 2 ঘর পর দশমিক বসাও, মানে 100 লাগিয়ে দাও। বা এটাকে গুণ করবা, গুণ করলে কত আমাদের 4 4 6 24, 4 12 14, 2 ঘর পর দশমিক, বাই 100 আছে, 2 ঘর পর দশমিক এখানে বসে দাও। তো এটা আমাদের হয়ে যাবে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো আমরা 29 নম্বরটা কি বলছে। কোন সংখ্যার 35% যদি এত হয় তবে সংখ্যাটি কত? আচ্ছা এখানে বলতে চাইছে একটা সংখ্যা ছিল এক্স, ঠিক না? এর যে 35% সমান এটা বলছে। এটা ডাইরেক্ট করতে পারতা কি 51, সরি আমি 19 বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি বলার কন্ডিশনের জন্য, ঠিক না? 91 35% এর মান, 100% এর মান, এরকম ডাইরেক্ট করতে পারতা। বা যদি নিয়মে যাও 35 এর যদি 100% এই পার্সেন্টেজ তুলবা তো নিচে 100 লাগবে।
5 দিয়ে যদি কাটো তো এটা কত 7, 5 দিয়ে যদি এটা কাটো তো কত 20, 5 দিয়ে যদি কাটো তো এটা, এই 7 দিয়ে কাটো তো এটা 13, 13 দিয়ে কত হয়ে যাবে x এর মান কত 26, এটা হয়ে যাবে। এটা আমাদের ডি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। দেখো 30 নম্বরটা, 30 নম্বরটাতে কি বলতে চাইছে, রুট লেগে আছে। ভালো করে দেখবা এটা, কারণ অনেক ছেলেরা এটাতে প্রবলেম হয়ে যায়। দেখো আচ্ছা, পার্সেন্টেজটাকে আমি থাকতে দিচ্ছি এখানে, না পার্সেন্টেজ তুলে দিচ্ছি, কি থাকলেও কোনো ক্ষতি না, তুললেও কোনো ক্ষতি নেই। সরি, 2x ইন্টু 5, এইটা দেখো দশমিকটা আমি তুলে দিচ্ছি, কারণ 2 ঘর পর দশমিক মানে 100 লেগে যাবে, এইটা আর এটা কাটা যাবে, ঠিক। এবার দেখো উভয় দিকে, আচ্ছা আমি লিখে দিচ্ছি একটু, এটা দেখুন, উভয় দিকে আমি স্কোয়ার করে দিচ্ছি। উভয় দিকে স্কোয়ার মানে একে একে স্কোয়ার করা, উভয় স্কোয়ার করলে এটা রুট তো উঠে যাবে 2x, আর এটা কত হয়ে যাবে 25 হয়ে যাবে। 5 এর স্কোয়ার 25, এক তো একই থাকবে, 25 25 কত হয়ে গেল 50x, সরি 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 সরি, আরে আর দুটো করণের চক্করে আমি বলছি ঠিক, লিখছি ভুল করে। 25 25 কত 50, সত্যি মাইন্ডে কি, 25 25 কত 50, ঠিক না, 50x আমার 1, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, জায়গা না থাক, 1/50, এটাকে ভাগ করে দাও, ঠিক না, ভাগ করে যত রে আসবে সেটাই। তো যদি ভাগ করো তো ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি দশমিক নিয়ে কত জিরো তো যাবে না, জিরো নিয়ে আবার জিরো নিতে হবে, তো 100, 50 50 কত 100 হয়ে যায় দুইবারে, মানে আমরা মুদ্রা জিনিস পেলাম, এটা পেলাম, ঠিক না। তো এটা আমাদের এই নম্বরটাতে রয়েছে, আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখো। দেখো 31 নম্বর কি বলছে, আচ্ছা আর কি অঙ্ক রয়েছে, আচ্ছা নাই, এটা তোমাদের জন্য ছাড়লাম হোমওয়ার্ক, তোমরা কারা কারা করতে পারছো। দেখো কোন সংখ্যার 5% যদি এত হয় তবে সংখ্যাটি কত, ঠিক না, তোমরা নিচে উত্তর করে জানাবা। আজকের পাঠ এখানে রাখছি, আর 20টা থাকলো, 20টা না 19টা, হ্যাঁ 20 19টার 21টার মতো আর থাকলো, ঠিক না, 21টার মতো থাকলো। কালকে যে পাঠটা হবে সেটাতে পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো যারা পুরো দেখেছো, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের দায়িত্ব হয় শেয়ার করা, লাইক করা, সাবস্ক্রাইব করা, কারণ এতটি পরিশ্রম করে একটাই পয়সা সাজিয়ে আমি তোমাদের সাথে নিয়ে আসি, প্রত্যেকটা নিয়ম দুটো তিনটে করে বলছি। ভাই পরিশ্রম তো আছে, মানো চাহে না মানো পরিশ্রম আছে, আর তোমরা পরিশ্রমের ফল দিতে পারো যদি ভালো লাগে তো। চলো বেশি কথা বলবো না, চলো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।